চতুর্থ পরিচ্ছেদ। ভবনাথ, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরি কথা প্রসঙ্গে। ঠাকুর হল ঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাধানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ, মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়া আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো যে দেয় না, এই নরেন্দ্র কোথায়? একজন ভক্ত সহাস্যে বলছেন, মহাশয়, ওই রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। একজন ভক্ত বললেন, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সুরেন কোথায় গো, সুরেন্দ্র? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না। আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টার, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কিরকম দেখলে গা? আজ্ঞা, কাল নয় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার ওপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি, সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারকে বলছেন, আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেকদিন যাও নাই, কেন বলো দেখি? এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন এবং সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে। স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্য আছে, ইংরাজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। ঠাকুর বলছেন মহিমাকে, এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত গো, জাহাজ এসে উপস্থিত। এমন সময় ডিঙি টিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা, কি বলো? হ্যাঁ, সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া, কিন্তু
তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সেই জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিয়রে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, তুই ওদের খাওয়াস যদি, তবে এই তোর বাড়ি থেকে চললুম। বুঝলে মহিমা? আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকেদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।